গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে টাকা পেয়ে থাকেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে, যার মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছেন। তবে এবার রাজ্য সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে মিলবে 5,000 করে টাকা। বলা যেতেই পারে এই প্রকল্পের একেবারে ফেল লক্ষ্মীর ভাণ্ডার। তবে সবথেকে বড় ব্যাপার হলো এই প্রকল্পের সুবিধা পাবেন পুরুষ ও নারী উভয়ই। কিছুদিন আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে। বাজেটে পেশের পর বাংলার সরকার অভিযোগ তুলেছিল, তাঁত শিল্প ও তন্ত্রজীবীদের জন্য কোনো ঘোষণা নেই বাজেটে। এই অবহে রাজ্য সরকার 700 কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মকুব ও এককালীন 1,10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। সুতো ক্রয় করার ক্ষেত্রে 10% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়াও 5,000 টাকা আর্থিক সাহায্য দেবে বলে তাঁতঘর মেরামতি ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য। এছাড়াও জানানো হয়েছে 60 বছরের কম বয়সী কোনো তাঁতশিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারেন জেলার হ্যান্ডলুম অফিসে। সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া চলছে এই অফিসে। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।